এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি, ঘোষের নাম পর্যন্ত পাল্টিয়ে রেখেছি হাদিয়া। কথা বলেন না কেন? আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যতই সুন্দর মোড়ক দেন না কেন, ওটা বৈধ করা সম্ভব? দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা, যেন দৌলতপুর থানার অন্তর্গত মহেশ্বর পাশা সাড়াডাঙ্গা ময়দানে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী গতকাল এখানে যিনি কথা বলেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা মুফতি সেলিম রেজা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গোলামকে গোলাম হিসাবে যেন কবুল করে। আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় পৃথিবীতে কয়টা কারণে বলেন তো? 4টা। আরো জোরে বলেন। 1 নম্বরে যখন আল্লাহ পৃথিবীতে কন্যা সন্তান কাউকে দেন, তিনি তখন চরম খুশি হয়ে যান। কিন্তু বাস্তবতা হচ্ছে যার ঘরে এটা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায়। খুলনাবাসী কন্যা সন্তান দিতে পারলে আল্লাহ খুশি, আর যার ঘরে যায় সে নারাজ। কোন মানুষটা? ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, হে নবী আপনি যখন তাদেরকে কন্যা সন্তান এই সুসংবাদ দিবেন, দেখবেন ওই মানুষগুলোর মুখ কালো হয়ে গেছে। সুতরাং কন্যা হয়েছে এই কথা শুনলে নারাজ হয় কাফেরেরা। কারা? আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন, একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে। এ পর্যন্ত শুনে জনকে দেখলাম 2 হাত তুলেছেন, এবার শোনেন বাস্তব। নবীজি বলেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে। মেয়েটার মাথায় হাত দিতে দিতে বলে এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটাকে যারা আদর যত্ন করবে, এর পেছনে যারা খরচ করবে, একে যারা দিন শেখাবে, সব পাত্র দেখে পাত্রস্থ করতে পারবে, এই 4টা কাজ যদি আদায় করতে পারে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। আমার ভাইরা, ফেরেশতারা নিষ্পাপ, তারা যদি কোনো দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন নেই। ওনাদের দোয়ার ভেতরে 2টা বিষয় আমি লক্ষ্য করলাম। ফেরেশতারা বলেছে এই কন্যা সন্তানের উপরে যদি 4টা শর্ত কেউ আদায় করতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত ওই মা বাবার উপরে থাকবে। আপনি কন্যা হয়েছে বলে আনন্দ করবেন, এরকম কন্যা তো মুসিব জন্ম দিয়েছিল। কি হয়েছে? কন্যা হওয়ার পরে আপনাকে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তাকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন। বিশ্বনবী বলেন আমি বাইরে থেকে যতদিন বাড়িতে এসেছি আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়নাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই মানুষগুলোর জন্য আমি কিছু না নিয়ে বাড়িতে আসি নাই। এত ভালোবাসা, এত মহব্বত নবীজি মেয়েদেরকে করতেন। সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন নিজের মেয়েকে, 2 নম্বরে তাকে তার পেছনে যারা খরচ করেন, তার লালন পালনের ভার যারা গ্রহণ করেন, তার কফিল, তার দায়িত্বশীল অভিভাবক যারা হন, 3 নম্বরে তাকে যারা দ্বীনের শিক্ষা দেন। এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সবাই ছেলে মেয়েকে
মাদ্রাসা লাইনে দিতে চান না, আমরা অনেকেই কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলোতে পড়াতে চাই। সেই হিসাবে 92% মুসলমানের দেশে আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে উনি বসে আছে। একটা মোহাম্মদ, আপনি কি করলেন আমরা জানি না। গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে, শরীর চর্চার শিক্ষক নিয়োগ দিয়েছেন, অথচ আপনি 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় শিক্ষক, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ পারেন নাই। এটা যদি রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি। বহু কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় ওরা আছে, ওরা পৌঁছিয়ে দেবে। গোয়েন্দা বিভাগে যারা আছে, আপনারাও তো মুসলমান, 92% মুসলমানের এই দেশে। এটা শুধু হামজার আহ্বান না, 18 কোটি মানুষের দাবি একটাই, আমরা 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম শিক্ষক চাই। দাবি আছে না আমাদের? এই ক্যামেরার দিকে ধরেন, লিল্লাহে তাকবীর। এটা যদি ডক্টর ইউনূস সাহেবের কাছে নাও যায়, আরো সে চলে গেছে বলেন। কিয়ামতের দিন আল্লাহ যেদিন বিচার করবে, জীবনে যদি কিছুই কবুল না হয়, এই হাত তোলার দৃশ্যটা দেখানো যাবে যে আল্লাহ আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা গভীর ষড়যন্ত্র চলছে। গানের শিক্ষক, নাচের শিক্ষক আপনি নিয়োগ দিতে পারেন মুসলমানের দেশে, শরীর কিভাবে চর্চা করা লাগে এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগে মুসলমানদের টাকায়, অথচ কোরআন আর হাদিস এর 100 মার্কের একজন শিক্ষক দরকার, এটা আজ পর্যন্ত এই দেশে হয় নাই। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই দেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে, কয়েকটা বাদ দিয়ে 100টার প্রায় 99টা প্রতিষ্ঠানে মসজিদ আছে, সেখানে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে। সেখানে পিয়নের বেতন 30,000, অথচ মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনের বেতন 5,000, 6,000। এটা একটা বৈষম্য না? বলেন বলেন, যে বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, যাদের রক্তের উপরে আপনারা চেয়ারে বসে আছেন, এখনো পর্যন্ত 1 বছর 1 মাস পার হয়ে গেল। এই বৈষম্য যদি এখনো দূর না হয়, কি জবাব দেবেন জাতির কাছে? আশা করছি আগামী থেকে, আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশ ঘোরাফেরা করে যে জোয়ার এবার এসেছে, এই জোয়ারে ইনশাআল্লাহ ইসলাম সংসদে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে যদি এইবার সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমরা কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সর্বপ্রথম কোরআনের যে নির্দেশ, ওই 4টা কাজ আগে আদায় করা হবে ইনশাআল্লাহ। আমি যতটুকু বিশ্বাস করি, এটা যদি সত্যি কায়েম হয়, এই 4টা কাজ যদি একটা একটা করে জারি হয়ে যায়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবদের এই যে আজ বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বাইরের দেশগুলোতে যখন ঘোরাফেরা করি, হিন্দু রাষ্ট্র, পাশের দেশ প্রতিবেশী, এই যে কলকাতার দিকে তাকান, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা, অথচ পুরা পশ্চিমবঙ্গের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম এবং ঝাড়ুদার পর্যন্ত সব রাষ্ট্র থেকে তারা বেতন দিচ্ছে সরকারিভাবে। এতদিন যারা দায়িত্বে ছিলেন কি করেছেন আমি জানি না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, উনি একবার চেষ্টা চালিয়েছিলেন ইমামদের জন্যে, কিন্তু 100 জনের 51 জন না হলে তো পাশ হয় না। এই জন্য আল্লাহর বান্দারে কথাটা পাশ হয়নি।
আমরা আগামী থেকে 300 এমপির ভেতরে এবার 151 জনকে এমন ভাবে পাঠাতে চাই যারা কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যাবে। এই বৈষম্য দূর করাই লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দ্বীনের শিক্ষা এই জন্য খুব মারাত্মক, এটা দরকার। সেই সিস্টেম আপনারা বন্ধ করে দিয়েছেন। ক্লাস 5-এ ক্লাস 8-এ আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্কের কোরআন হাদিস ছিল। এখানে যারা উস্তাদ আছে, যে আমার বন্ধু, উনিও এক জায়গায় শিক্ষকতা করেন, জিজ্ঞাসা করলে উনিও বলবে 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে বৃত্তি পরীক্ষা দেয় ছেলে মেয়েরা। ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দেয়। অথচ এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, দাদাদের কথা মতো তারা এই 2টা জায়গা থেকে কোরআন হাদিসের 100 মার্ক তুলে দিয়েছিল। ওরা সরাসরি বলে নাই যে কোরআন হাদিসের মার্ক চলবে না, পড়া যাবে না। এমন কায়দা কৌশলে এগিয়ে যাচ্ছিল। আমার দাদা বলছিলেন এক লোক নাকি তার বউকে খুব পিটাতো। ওর বউ বলছে, যেভাবে আমারে পিটাও তুমি কি আমারে রাখবা না, তালাক দিয়ে দিবা? স্বামী বলছে, কিলের ওজন দেখে টের পাও না। ওরা যা আরম্ভ করেছিল, আল্লাহ পাক যদি দয়া করে আগস্টের 5 তারিখে ওদেরকে এই ন্যাক্কারজনক অবস্থায় বিদায় না দিত, আমার মনে হয় এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল, 1 বছরে দেশ রসাতলে চলে যেত। অন্তত আমরা যারা এখানে আছি, আমাদের সবার এক কথা, আমরা 1 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়েরা যারাই পড়বে তারা যেন কোরআন হাদিস 100 মার্কের পড়তে পারে। বলেন, দিনের শিক্ষা দেওয়া লাগবে আপনার মেয়েটাকে। 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে আপনি পাত্রস্থ করবেন। নবীজি বলেন, এই ফেরেশতাদের দোয়ার ভেতরে 4টা শর্ত ছিল, যদি কেউ পালন করতে পারে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ওই মা বাবা, ওই গার্জিয়ানের উপরে কতদিন থাকবে জানো? শুধু ইলা দুনিয়া পর্যন্ত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে। এই মেয়ের বাবা, এই মেয়ের মা যদি কিয়ামতে বিপদেও পড়ে যায়, এই মেয়েটার কারণে মহান আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবে। এই জন্য মেয়ে যাদের আছে কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনার উপরে খুশি আছে, এই জন্য এটা দিয়েছে। 2 নম্বরে, আরে ভাই খুলনাবাসী, আমার এই বিভাগের লোক তো অনেক বড় মনের মানুষ। আমরা অন্তত মেহমান আসলে নারাজ না, আমরা খুশি না। বলেন বলেন, আল্লাহ নিজে খুশি হচ্ছেন মেহমান পাঠিয়ে, আপনি খুশি না মানে? 3 নম্বরে, আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয়, তখন আল্লাহ ওই মানুষটার শরীরে, পরিবারে রোগ শোক দিয়ে দেয়। এই জন্য রোগ ব্যাধি হলে আপনি রাগ করবেন না, মনে করবেন আমার গোনা আল্লাহ পাক মাফ করে আমাকে নিষ্পাপ করছে। এমনকি শরীরের ভেতরে যে ফট বিভিন্ন ফোঁটা ওঠে, টিপ দিলে সাদা কি যেন বের হয়, আপনি মনে করবেন এই যে ব্যথা অনুভব হয়, এর দ্বারা একটা পাপ মাফ হয়ে যায়। মানুষের শরীরে যদি জ্বর আসে, যে শরীর গরম হয়, এটার দ্বারা যে কষ্ট পায় মানুষ, মুমিনের এর দ্বারাও পাপ মোচন হয়। এই জন্য আল্লাহ বেশি খুশি হলে তাকে রোগ এবং ব্যাধি দেয়। 4 নম্বরে, রব্বুল আলামিন সর্বশেষ যখন সব চাইতে বেশি খুশি হয়ে যায় এলাকার উপরে, তখন ওর একা আল্লাহ বৃষ্টি নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কারো সাধ্য নেই বৃষ্টি দেওয়ার, এ দায়িত্ব শুধুমাত্র কার? এই যে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন এই 4টা কাজে, কিন্তু আমরা এই 4টা কাজে নারাজ। অথচ আল্লাহ পাক যে 4টা কাজ সবচাইতে বেশি ঘৃণা করেন, উনি অপছন্দ করেন, নারাজ হয়ে যান, আর রাগান্বিত হন। ওই 4টা কাজ আমরা পেলে আনন্দ করি। তার 1 নম্বরে যৌতুক। এটা বললে আমি আবার নিজে ধরা খেয়ে যাব, দরকার নেই। আমার বিভাগ তো এই জন্য খুব সেইটে কথা বলা লাগছে।
আমার নিজের বিভাগে যদি যৌতুক মুক্ত না হয়, বাংলার অন্যান্য বিভাগে গিয়ে আমি মুখ তুলে কথা বলবো কোন মুখ নিয়ে? আশা করছি আমার এই জেলা থেকে, আমার এই বিভাগ, প্রাণ প্রিয় বিভাগ, আমার এই খুলনা থেকে এটা আরম্ভ হওয়া লাগবে। এই বিভাগে কোনো যৌতুক থাকবে না ইনশাআল্লাহ। যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবেন কি? আপনি হাসলেন মানে? আরে ভাই, পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে, আর যৌতুকের টাকা যারা নিচ্ছেন ডবল গোনা হবে। 1 নম্বরে কবিরা গোনা, 2 নম্বরে জুলুমের গোনা। বের বাবার খুশি ছাড়া তার বাড়িতে বরযাত্রী খাওয়াচ্ছেন, এটা জায়েজ নেই। কারণ বরযাত্রী ইসলামে নেই, এটা হিন্দুদের সংস্কৃতি থেকে এসেছে। ইসলামে আছে অলিমা। কি আছে বলেন তো? এই অলিমা অনুষ্ঠান, এটা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? অথচ আমাদের এই দেশে এখন অলিমার সিস্টেম নেই, আছে শুধু বরযাত্রী। তাও 2-1 জন 5 জন নিয়ে গেলে হয়, বিয়ে করতে যাচ্ছে ওর সাথে করে নিয়ে যায় 500। এইরকম ফকির, এরকম ছোট লোক এই খুলনায় নেই। বরযাত্রী গিয়েছেন কারা কারা? হাত তোলেন তো। হাত তোলেন, লজ্জা করেন আপনার? মেয়ের বাড়িতে যেভাবে ফকিরের মতো, আজকে থেকে তওবা করেন, জীবনে কোনোদিন বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কে হাত তোলেন তো দেখি, কারা যাবেন না বরযাত্রীতে? আমি বারবার এমনি বলছি না, আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে, আমার বিয়ে দেওয়া লাগবে না? না, তারপরও হাদিস যেহেতু, এটা আমরা মেনে চলার চেষ্টা করি। আগামীতে বরযাত্রী না অলিমা? আরো জোরে বলেন, অলিমা না বরযাত্রী? কোন বরযাত্রী সিস্টেম থাকবে না ইনশাল্লাহ। এই বিভাগ থেকেই এই সংস্কার আমরা আরম্ভ করতে চাই। বিশেষ করে যারা বিয়ে করবেন, বর এবং বরের বাবা যারা আছেন, যদি যৌতুকের টাকা নেন, আমার মনে হয় সামাজিক ভাবে বয়কট করা দরকার। ঠিক বলছেন মানে? আপনি তো নিজে নিয়ে বসে আছেন। এই কাজটা বন্ধ হওয়া দরকার কিনা বলেন তো? 2 জন মহিলা ছিল আমাদের মাথার উপরে, অথচ এই কাজটা তারা আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই। খালি নারীর অধিকার, নারীর অধিকার নিয়ে চিল্লিয়েছে। এটা নারীর অধিকার না, ইসলাম এই অধিকার তাদেরকে দিয়েছে। এবার যদি ইসলাম আসে, বাংলাদেশে ঝাঁটা পিটা করে যৌতুক বিদায় করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে যান এই যৌতুকের এই সিস্টেম যখন চালু থাকে। 2 নম্বরে আল্লাহ রেগে যান যেই সমাজে সুদ আর ঘুষ, এই 2টার প্রচলন বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সমাজের প্রতি রাগান্বিত হয়ে যায়। বাংলাদেশে একটা ঘর এখন নেই যেখানে ঘুষ নেই। যদি বলেন যে না আমি ঘুষ খাই না, এটা আমি মানি, কিন্তু বলেন যদি আমি ঘুষ দেই না, না আমি এটা বিশ্বাস করি না। এদেশে এমন একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি, ঘুষের নাম পর্যন্ত পাল্টিয়ে রেখেছি হাদিয়া। কথা বলেন না কেন? আল্লাহর কোন নিষিদ্ধ বিষয়কে আপনি যতই সুন্দর মোড়ক দেন না কেন, ওটা বৈধ করা সম্ভব? দোকানের নাম লিখে দিয়েছে বিসমিল্লাহ মদের ভান্ডার। সুদ যেটা মারাত্মক, টাকা ছেড়ে রাখে, টাকা আসে 100 টাকায় 120 টাকা দেয়। এ পাবলিক দেশে নেই। খুলনা বিভাগের মানুষেরা আপনারা কিন্তু আরো বেশি সেন্সিটিভ থাকা দরকার, কারণ আমি এই খুলনার সন্তান, এই বিভাগের বাইরে যে আমি কিন্তু আর মুখ পাবো না। এই বিভাগ থেকেই আমরা এই মুহূর্ত থেকে নিয়ত করব, অন্য ধর্মের যারা আছে তারা যা করে করুক, আমরা মুসলমানেরা ঘুষ সুদ জড়িত হব না। ঘুষের ওইটা সম্ভব না, ওটা রাষ্ট্রের নিয়ম নীতি দরকার, ওটা ইসলাম আসলে ইনশাল্লাহ কায়েম হবে। কিন্তু সুদের এই বিষয়টা আমরা নিজেরা এখন ছাড়ার চেষ্টা করলে পারি। যারা 100 টাকা দিয়ে রাখেন, মাসে মাসে 120 টাকা নেন, আপনি কি জানেন আপনি কত বড় অন্যায় আছে? নিজের মায়ের সাথে আপনি জিনা করছেন। আরে ভাই, খাওয়া যায় তাই বলে সব খাওয়া যায়?
এই খাওয়াগুলো একটু হালকা বন্ধ করা লাগবে। আপনি সুদ বাদ দিয়ে অন্য কোন সিস্টেমে আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ বরকত দেবে। সুদের এই ব্যবসায় যারা নিয়োজিত আছেন, আল্লাহর কসম চর্মচোখে দেখতে মনে হবে বিশাল সম্পদের পাহাড় তৈরি হচ্ছে। এক দিক থেকে টাকা আসলে 5 দিক থেকে আল্লাহ সব খসিয়ে দেবে। 3 নম্বরে আল্লাহ সব চাইতে একেবারে সর্বশেষ বেশি রেগে যায় তখন যখন দেখা হয় যে জাতির লোকদের মিথ্যা কথা বেড়ে গেছে। আর যেটা সব চাইতে বেশি বাংলাদেশে, কথা বলে না কেন, সব চাইতে বেশি এখন এই বিষয়টা। মিথ্যা তো নিজে বলেই, এমনকি মিথ্যা কথা আর একজনের উপরে চাপিয়ে তাকে কালার করে। এটা মিথ্যা না শুধু, এটা গীবত না শুধু, এটা তহমত। এটা যদি বন্ধ না হয়, যে উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন জীবনেও তার টার্গেট পর্যন্ত যেতে পারবেন না। আপনি কি জানেন এই যে মিথ্যা তহমত দেওয়া, একজনের নামের উপরে দোষ চাপিয়ে দেওয়া, অথচ লোকটাও বিষয়ে কিছুই জানে না। আমি একটা ঘটনা পড়ছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার জামানায় একজন মহিলা ইন্তেকালের পর প্রতিবেশী একজন মহিলা গেছে তার লাশ ধোয়াতে। ময়লা মাটি পরিষ্কার করার পরে যখন রানের উপরে হাত দিয়েছে, দেখে হাত আর খোলে না, আটকিয়ে গেছে। কে গো, হাত আর খোলে না, হাত টান দিলে লাশ উঠে পড়ে। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিচ্ছেন যে জীবিত মহিলার হাত তো নষ্ট করা যাবে না, এই মারা গেছে মেয়েটার ওই জায়গা থেকে রানের গোশত কেটে দেন। কিন্তু এই মৃত মহিলার যে স্বামী এবং সন্তান, তারা বলছে না, আমার স্ত্রী খুব নেককার মানুষ, আমার মা খুব নেককার মহিলা, তার এখন মারা গেছে, তার রানের চামড়া কাটবেন, আমরা মানতে পারি না, হবে না, এটা দরকার ওই জীবিত মহিলার হাত কেটে ফেলেন। ওরা বলছে কি বলেন আপনারা, আমরা এসেছি আপনাদের উপকারের জন্য, আর এখন আমাদের হাত কাটবেন। এলাকার ইমাম সাহেবের ফতোয়া দিয়ে যখন হয়নি, তখন দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক, যে জায়গায় ঘটনা সেখান থেকে 80 কিলোমিটার দূরে মদিনায় তিনি প্রধান বিচারপতি, তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে, আপনি বিচার করেন। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, পর্দা দিয়ে ঘিরে দেন, প্রশ্ন করব তারে 3টা। 1 নাম্বার, এই মেয়ে, এই মহিলার লাশ ধোয়ানোর সময় কোনো খারাপ কোনো চিন্তা ভাবনা, কোনো কাজ তোমার দ্বারা হয়েছে? মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির, বলে না, আমি অনেকক্ষণ এই হাত ধরে বসে আছি, আমার তো প্রাকৃতিক প্রয়োজন আছে, আমি যেতেও পারি না, মহা মুসিবতে আমি কিচ্ছু করি নাই। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দে, আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্য কথা না বলো আমি কিন্তু ধরতে পারবো, সত্য কথা বলো। মেয়েটা বলছে, ইমাম, যা করেছি আমি এতটুকু বলতে পারি, বলো। এ মেয়েটার লাশ যখন ধোয়াচ্ছিলাম, পেটের ময়লাগুলো বের করে যখন আমি রানে হাত দিয়েছি, ওই সময় একটা খারাপ মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। কি সেটা? কয়েকদিন আমি দেখলাম তার সাথে একটা গাড়িতে করে একটা যুবক ছেলে যাচ্ছে বাড়িতে। মনে মনে একটা ধারণা করেছিলাম ওই সময় যে তুমি তো ভালোই চলতে, কিন্তু দলে দলে তোমার চরিত্র এত খারাপ। এই কথাটা আমি মন থেকে তার উপরে নিক্ষেপ করেছিলাম, মুখ দিয়ে কথা আমি বলতেও ছিলাম। এরপরেই দেখি হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে, আর খোলে না। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমিও একটা ধারণায় ছিলাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাহু মুসলিম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী ১৫০০ বছর আগে জানিয়েছেন, এই পৃথিবীতে প্রকৃত মুসলমান তো তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে। তুমি কোন কারণে এই ধারণায় মেয়েটার উপরে নিক্ষেপ করলে? তুমি কি জানো তার সাথে যে পুরুষ মানুষটা গাড়িতে যাচ্ছিল, এ পুরুষটা কে?
পরবর্তীতে এই মহিলার স্বামী এবং সন্তানকে জিজ্ঞাসা করে যে অমুক দিনে যে পুরুষটা এই মেয়েটার সাথে ছিল এটা কে? ওরা বলছে এইটা এই মেয়েটার বোনের ছেলে, তার মানে সম্পর্কে খালা। কি হয় বলেন বলেন? একজন পুরুষের যে 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, কথা বলা যায় যাচ্ছে যাদের সাথে, তার ভেতরে আপন খালা নেই? কথা বলেন না কেন? এখানে যারা পুরুষ আছেন আপনি মহিলাদের সাথে কথা বলতে পারবেন, দেখা করতে পারবেন, কিন্তু 14 জন এর বাইরে যদি আপনি কারোর সাথে দুনিয়ায় কথা বলেন, আপনি যদি কাবার ইমামও হয়ে থাকেন, পর্দা রক্ষা করা লাগবে। কিন্তু এই 14 জন পুরুষের সাথে আপনার পর্দা করা দরকার নেই। তার ভেতরে 1 নম্বরে বাবা, এরপরে ছেলে, এরপরে বোনের ছেলে। এই যে এটা আবার আপন বোনের ছেলে হওয়া লাগবে, ওই নাম ডাকা খালা হবে না। বহু মানুষ আছে রিকশায়, দেখে 2 জন মহিলা রিকশায় উঠতেছে, একটা মুরব্বী একটা যুবতী, মনে মনে করে এটা হয়তো খালার মেয়ে হবে, কিছুই পরিচয় নেই, যে বলে খালা ভালো আছেন। এটাকে খালা বলা উদ্দেশ্য নাকি খালার মেয়ে টার্গেট? আপনি খালা বললে এটা আপন খালার সাথে পর্দা রক্ষা করা লাগে না, তার সাথে কথা বলা যায়, দেখা করা যায়। এতে নাম ডাকা খালা, চাচা তো খালা, মামা তো খালা, এগুলো বাদ। অথচ বাংলাদেশে আপন খালার সাথে সম্পর্ক ঠিক নেই। কোথায়? যশোরে ধর্ম খালা পাতিয়েছে, বছরে 14 বার যাচ্ছে। তুমি যে ধারণা করলে এই মেয়েটাকে নিয়ে, অথচ এই ছেলেটা হচ্ছে তার বোনের ছেলে, তার মানে খালা। খালার সাথে বিয়ে করা জায়েজ আছে? বলেন বলেন। কোন কারণে এই ধারণা করলে? তুমি যে মুখ দিয়ে বলেছিলে, অন্তর দিয়ে ধারণা করেছিলে, অথচ মুসলমানের কাজ হচ্ছে তার মুখের দ্বারা আর হাতের দ্বারা মানুষ যেন শান্তিতে থাকে। একটা মিথ্যা তহমত তার উপরে নিক্ষেপ করার কারণে দুনিয়ায় আল্লাহ তোমার শাস্তি দিয়ে দিয়েছে। আর শাস্তি এখন তোমার হবে। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত পড়ব, এই আয়াত অনুযায়ী সূরা নূর থেকে তিনি তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখির আয়াত। কোন মানুষ যদি নিরপরাধ সতী সাধবী কোন মেয়ে লোকের উপরে জেনার তহমত নাজিল করে, তার উপরে নিক্ষেপ করে, ও যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, 2টা শাস্তি তার দুনিয়ায় হবে। 1 নম্বরে তাকে 80টা চামড়ার চাবুক মারা হবে। 2 নম্বরে যতদিন সে জীবিত আছে তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আমি আয়াতটা পড়ার পরে আমি চিন্তা করেছিলাম বাংলাদেশ নিয়ে। এদিকে তাকান, আজ যে মিথ্যা অভিযোগ এই 54 বছর ইসলামপন্থীদের উপরে দেওয়া হয়, বিশেষ করে সতী সাধবী বহু নারীর উপরে আন্দাজে তহমত দিয়ে তাদেরকে বছরের পর বছর কষ্টে রাখা হয়েছে জেলখানায়। হাজার হাজার মিথ্যা মামলা। এই 54 বছর বাদ দিলাম, এই 15.5 বছরে আমি তো নিজে প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম, আমি নিজেও একজন ভিকটিম। এই হাজারো মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে বহু মানুষের জীবন অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে। সংসদ যেদিন প্রথম স্বাধীন হওয়ার পরে দেশে কায়েম হয়েছিল, সূরা নূরের এই আয়াতটা যদি ওই দিন সংসদে কায়েম হয়ে যেত, বাংলাদেশে কোনো মিথ্যা মামলায় পর্যন্ত হইতো না। আপনি কি জানেন মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এটা কোন জায়গায় নিয়ে পৌঁছায়? নারায়ণগঞ্জের একজন আমার সাথে জেলখানায় ছিল, আজ 8 বছর মিথ্যা এই সাক্ষীর কারণে পড়ে আছে লোকটা। মাঝে মাঝে দেখতাম শিশুর মতো হাউমাউ করে কাঁদছে।
বাংলাদেশের মুসলমানেরা কান খাড়া করে শোনেন, এটা শুধু খুলনার জন্য বলছি না, সারা বাংলাদেশের জন্য। আগামীতে ইসলাম যদি চায় সত্যি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী চিরতরে বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে বিদায় করা হবে। আমরা তো চাই যারা মামলার আয়ু, আমার মামলার আয়ু ছিল আপনার এই খুলনা ফুলতলার। আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও ভুলবো না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। শরীরটা আজ ভেঙে গেছে, আমি স্বাভাবিক এখন হতে পারি না শুধু রিমান্ডে অত্যাচারের কারণে। অথচ পোড়া ডাহা মিথ্যা জিনিস ওরা নিজেরাও জানতো। কাউন্টার টেরোরিজমে যারা দায়িত্বে ছিল গোপালগঞ্জের এই যার সন্তানগুলো, আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, আর আপনাদের খুলনায় বাড়ি শেখ ইমরান, ফুলতলায় বাড়ি। বাকি চিটাগাঙের আতিকুর রহমান ভইয়া, জাহিদ হোসেন, এরকম 12 জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের উপরে ভর করে, ওরা নিজেরাই এসে বলতো ওই মাটির নিচের ঘরে যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন? না, কিছু দেওয়া লাগবে না, নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন, আর এখানে আসবেন না। নিজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি, এই জন্য আয়াতটা আমি এখানে সেট করলাম। এই মিথ্যা মামলা এবং মিথ্যা সাক্ষী যদি বাংলাদেশ থেকে বন্ধ করা যায়, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখেছি, হাজারো মানুষ এই দেশে নিরাপদে চলতে পারবে। এখনো যারা আতঙ্কে আছেন যে মিথ্যা মামলা আমরাও খাই কিনা, মিথ্যা সাক্ষী আমাদের বিরুদ্ধেও জোগাড় হয় কিনা, বাঁচতে যদি চান আগামীতে ইসলামকে সংসদে পাঠান, নয়তো আবার গাড়া কলে পড়বেন। আমরা 15 বছর পড়েছিলাম, আপনিও পড়বেন। অন্য ধর্মের যারা আছে তারাও আতঙ্কে থাকে। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, এখনো বোঝার চেষ্টা করেন, ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে কারো নেই। বহু মানুষ গলাবাজি করেছে, দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহু মানুষ লাফিয়েছে, কিচ্ছু হয় নাই। ইসলামকে আপনি 5 বছর লাগবে না, 2 বছরের জন্য একটু এনে দেন। এই দেশে কোন ঔষধ কোন জায়গায় দেওয়া লাগবে ইসলাম ভালো করে জানে। এবার একটু এনে দেওয়া যাবে না? ইসলাম এবার সংসদে যাক, কারা চান দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই আমার মনে বড় আশা, আমি আল্লাহর ওলিকে দেখতে চাই, কিন্তু পাচ্ছি না। কোথায় যে আছে আল্লাহর ওলি? আমার রিমান্ডে চেয়ারে বসিয়ে হাত এভাবে বেঁধে, পায়ের সাথে বেঁধে। আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল, ওনার বাড়ি চট্টগ্রামে, ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল, ভালো ছেলে। আসার সময় দেখি খোড়াতে খোড়াতে আসছে, হাতের এই নখ দিয়ে রক্ত পড়ছে। বললাম কি হয়েছে ভাই? মাটির নিচে তো কোনো আওয়াজও বাইরে যায় না। আমারে বলছে, হামজা ভাই, ভালো মানুষ তো নিয়ে গেল, দেখলেন? যাবার পরে এরকম একটা চেয়ারে বসিয়ে দিয়েছে, এই হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিল, 2 হাত পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল, গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল, চোখটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল, একটা সুইচে টিপ দিল। এক টিপ মারলে নাকি 120 বার ঘোরে। মিনিটে যদি 120 বার ঘোরে, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায়। একটা মানুষ সব বাধা চেয়ারের ওপরে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া 10টা দেখতে পাবেন। হাতের নখের গুলোর দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখগুলো সব তুলে ফেলেছে।
পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত ঝরছে, একটা নখও নেই। ওর অপরাধ কি? অপরাধ এতটুকু যে ও বিএনপির ছাত্র দলের লোক। ছাত্র দলের উপরে যদি এই হয়, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে, জনাব দেলাওয়ার হোসেন। আল্লাহর এই বান্দাকে ফুটবলের মতো ওরা পিটিয়েছে। আসাদুজ্জামান নামে এই জারোর সন্তানটা আমার নিজে রুমের ভেতরে চোখ বেঁধে চেয়ারে বসে আমারে বলছে, দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি, লাথিয়েছি। এই মিথ্যা সাক্ষীর কারণে, মিথ্যা মামলার কারণে হাজার হাজার মানুষ এই দেশ থেকে অন্যায় ভাবে বিদায় নিয়েছে, তার জীবনটাও নষ্ট হয়ে গেছে। আগামীতে আবার এই সম্ভাবনা অনেকের জীবনে দেখতে পাচ্ছি। বাঁচতে যদি চান, এখনো ইসলামের হাতে দেশটা তুলে দেন, সবাই নিরাপদে থাকবেন। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, রাজবাড়িতে বাড়ি। সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল। বলছিল, হুজুর, ইসলাম যদি দেশে আসে, আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকেরা নিরাপদে থাকবে। সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে, আর আপনি এখনো বোঝেন না। আশা করছি এবার বুঝবেন। এরপরেও যদি আপনার বোঝ না আসে, আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুরে পোশাক করিস। ও বলছে ঠিক। বিবেক কবে জাগ্রত হবে আপনার? ইমাম মালিক ডাক দিলেন, আল্লাহর বান্দি, সাক্ষী যেহেতু তোমার একটাও নেই, তুমি আন্দাজে ধারণা নিক্ষেপ করেছিলে জেনার, সুতরাং এখন তোমার 2 নম্বরে শাস্তি হবে। তোমার সাক্ষী জীবনে আর কোনো দিন গ্রহণ করা হবে না। আমার মনে হয় যারা মিথ্যা মামলা দেন, মিথ্যা সাক্ষী দেন, 3 বছর 5 বছর 10 বছর 15 বছর পরে মামলাটা খারিজ হয়ে যায়, কোনো প্রমাণ পায় না। এই যে আমার মামলাটা 3 বছর কোনোদিন জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা শুধু তুলতে দেরি, শুধু জামিন না, জামিনও দিয়েছে, মামলা খারিজ করে দিয়েছে। আমি জিজ্ঞাসাও করেছিলাম জজ সাহেবকে যে আপনার কাছেই তো এই মামলা আসতো 3 বছর, তখন তো আপনি জামিন দিতেন না, এখন কি এমন পেলেন যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর, এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই এই দেশে যারা দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে। আর এটা সম্ভব হবে 1628 জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে। আর আমরা ওইটাই চাচ্ছি, ইসলাম দিয়ে, মন মতো না। আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না, ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনের। এগুলো কোরআনে আছে না নেই? ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। এই জন্য যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর 7-10 বছর কেটে যায় জেলখানায়, যেহেতু নিরপরাধ একজন মানুষ। যারাই মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। হ্যাঁ, কথা বলেন। এইটার নাম ন্যায় বিচার ছিল। আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে, এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। 1,10,000-এর মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে। আমার মনে হয় 10,000 মানুষও জেলখানায় থাকার কথা না। আমার সাথে যারা ছিল 100 জনের প্রায় 70 জন নিরপরাধ। আমি তো হিসাব করে দেখতাম, বিশেষ করে বিডিআর যারা, এরা 100 জনের 98 জন নিরপরাধ, 2-1 জনের অপরাধ থাকতে পারে, ওটা স্বতন্ত্র, বাকিগুলো সব এই দাদাদের চক্রান্ত। আমার খুলনাবাসী ইমাম মালিক বললেন, জল্লাদ
চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের ওপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জাল্লাদ এসে বলে, হুজুর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, এটা কোনোদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোনো পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যেই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার। আমার তো 100 ভাগ বিশ্বাস এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ও সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলেন না কেন? আমি তার 71ও দেখিনি, আমি তার 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি। সুতরাং এই 24-এর অপরাধীরা একটা যেন ছাড় না পায়। আগেরটা যারা হয়েছে ওগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে, কিন্তু 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষ এই 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নেসার 113 নম্বর আয়াত, 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, অমাইয়াকাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় করে, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাদোষ আছে। এই চরিত্র বাংলাদেশে আছে না নেই? আপনি টের পাচ্ছেন না কত বড় অপরাধে আছেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ এটা বেশি করছে অনেকে। কথা বলে না কেন? রাজনৈতিক শুধু প্রতিহিংসার কারণে একজনকে কালার করার জন্য, ডাউন করার জন্য এমন এমন মিথ্যা তহমত তার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আশা করছি এই সংস্কৃতি বন্ধ হবে, এই দায় চাপানোর সংস্কৃতি। এতদিন করতো এক দলের লোক, এখন দেখছে আর এক দলের লোক উঠে পড়ে লেগেছে, কিছু হলেই অমকের উপরে দায় চাপিয়ে দাও। কথা বলে না কেন? সিস্টেম নেই দেশে, যে যাই করুক না কেন অমকের উপরে দায় চাপিয়ে দাও। মনে হচ্ছে ওরা দুনিয়ায় দায় নেওয়ার জন্য জন্ম নিয়েছে। অথচ 1977 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই 25 সাল পর্যন্ত তাদের একটা কোন সদস্যর বিরুদ্ধে, কর্মীর বিরুদ্ধে ধর্ষণের কোন মামলা সারা বাংলাদেশে নেই। যারা আজ নারীর পক্ষে কথা বলে নিজেদেরকে সফি সাজাতে চান, তাদের বিরুদ্ধে মামলা 30টার উপরে ধর্ষণের। বাকিগুলো তো বললামই না। আশা করছি আপনারা এই কথাটা এখন বুঝবেন। যাদের উপরে যেই দোষ চাপিয়ে দেওয়া হয়, এই দোষ যদি সেই লোকটা না করে, এই অপরাধ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। যা যা করেছিল হাসিনা আলেমদের উপরে, ডক্টর মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক একটা বই লিখেছে, আলেমদের উপরে নিপীড়ন। দেখেননি? যদি কারো কেনা থাকে দেখে নেবেন। কি করে নাই? আমার সাথে 76 জন আলেম ছিল এক জায়গায়,
সারা জেলখানার আচরণ একরকম, আরে আলেমদের সাথে আচরণ আর এক রকম। যদি জেলারকে সোফারকে বলতাম এত কড়াকড়ি কেন কেন, বলে আমাদের উপরে নির্দেশ আছে। কাদের? আর বলতো না। কোরবানির কয়েকদিন আগে তো আমারে ধরেছে, বললাম যে জেলার সাহেব, সোফার সাহেব, আপনি সর্বোচ্চ জায়গায় জেলখানায় একটু অনুমতি দেন যে বাড়িতে 1 মিনিট কথা বলি, যে কোরবানি একটা ওয়াজিব কাজ, এটা দেবে না দেবে না তারা তো গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করবে। এত করে তার কাছে আমরা এই ৭৭-৭৬ জন আলেম মিলে কথা বললাম। থোড়াই কি আর কিচ্ছু মনে করলো না। গিয়াসউদ্দিন কুমিল্লায় বাড়ি, ওনারও কিছু করার নেই, কারণ ওনার হাত পা বাঁধা। কিছু করলে ওনারা ট্রান্সফার করে দেবে অথবা চাকরি খেয়ে নেবে। এই ছিল দেশের অবস্থা। যা যা করেছিল আলেমদের উপরে, জনগণের উপরে, আল্লাহ সবগুলো এখন যারা ছিল তাদের উপরে চাপিয়ে দিয়েছে। কোরআনে কারিমের একটা আয়াত বেশি বেশি মনে পড়ছে, সূরা আনআম 30 নম্বর আয়াত। এদিকে তাকান। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة। রব্বুল আলামিন বলেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন, যে মানুষগুলো পৃথিবীতে এটা বিশ্বাস করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে না, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা যারা বিশ্বাস করেন না, আল্লাহ পাক তাদের জন্য বলেন হঠাৎ করে যখন মরণ চলে আসবে তখন ওই মানুষগুলো পেছনের দিকে তাকাবে আর আফসোস করবে। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। আমি কি পাঠালাম, এই আয়াতটাতে কত বাস্তব। আমি সেদিন সিঙ্গাপুরে দেখলাম, মালয়েশিয়াতে গিয়েছিলাম, যে হোটেলে উঠি দেখি নিচে 2 জন বসে বসে চা খাচ্ছে। যে বললাম কি এখানে কেন? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি। দুদুকে খুঁজে পেয়েছে, আল জাজিরা রিপোর্ট দিয়েছে আপনার বাড়ির সংখ্যা সারা পৃথিবী মিলে 620টা। অথচ আপনি আজ হোটেলে থাকেন, কিছুই তো ভোগ করতে পারলেন না। কি করলেন জীবনে? আচ্ছা হুজুর দোয়া করেন, দোয়া আসবে আপনার জন্য। বাংলাদেশের বাড়িগুলো নয় জনগণ জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। বাইরের দেশে সাহেব পাড়া আছে আপনার, এদিকে তাকান, আপনার বেগম পাড়া আছে, এই সিঙ্গাপুরে বাড়ি আছে, একটাতেও থাকতে পারেন না। এই মালয়েশিয়াতে আপনি বেগম পাড়া সাহেব পাড়া বানিয়েছেন, থাকতে পারেন না, থাকেন আজ হোটেলে প্রতিদিন 20,000 50,000 টাকা করে ভাড়া দিয়ে। এখান থেকেও যদি কেউ শিক্ষা না নেন, আবার যদি ওই ফ্যাসিস্টদের মতো, ওই জালেমদের মতো আচরণ কেউ আরম্ভ করেন, অনেকে তো আরম্ভ করে দিয়েছে। বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। মনে আছে যে বাবার দেশ পেয়েছে, যত রকমের অন্যায় অবৈধ অত্যাচার, বিশেষ করে চাঁদাবাজির কারণে যাদের উপায় হয়েছে এই 1 বছর 1 মাসে কোটি কোটি টাকার উপরে। আমি এটা মিথ্যা বললাম? খুলনায় না হতে পারে আমার কুষ্টিয়া। আমি তো নিজে দেখতে পাচ্ছি, কোন মার্কেটে ঢুকতে পারি না, হাউমাউ করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যে আর পারি না, সুযোগ যে কবে আসবে এই জালেমদের চিরতরে বিদায় করার জন্য। এখানে যারা চাঁদাবাজি করছেন তারা কিন্তু নিজেকে যেমন ডোবাচ্ছেন, দলকেও ডোবাচ্ছেন। আপনি কি মনে করেন যে চাঁদাবাজি না করলে চলা যায় না? বাংলাদেশ জামাত ইসলামীর বিপক্ষে তো কোনো দিন আজ পর্যন্ত চাঁদাবাজির একটা মামলা পেলাম না। তারা চলছে কি করে? আপনি অবৈধভাবে ইনকাম করছেন করেন, কিন্তু সাবধান বাণী, আল্লাহর আমার না, আমি শুধু অ্যাডভার্টাইজ করছি।
আপনি যদি এই 1 বছর 1 মাসে 500 কোটি টাকার মালিক হন, ও তো 620টা বাড়ি বানিয়ে একটাও থাকতে পারে না। আপনি 500 কোটি টাকার মালিকও যদি হন, 1 টাকাও ভোগ করতে পারবেন না। এগুলো তো যাবেই, আরো নিজের বাবারটাও যাবে। আমি এটা বানালাম। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো তাদের পাপের বোঝা পিঠের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, যাবে। আল্লাহ যদি এখানে ঝাড় দিতেন আমি আয়াত পড়তাম না। আল্লাহ দিয়েছেন আওজার, এরপরে দিয়েছেন ইয়াহমিলুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং যারা মানুষের সম্পদ আত্মসাৎ করা, ফাঁকি দিয়ে খাওয়া, অন্যায়ভাবে ঘুষ সুদের মাধ্যমে ভক্ষণ করা, চাঁদাবাজি করা, আপনি কি টের পাচ্ছেন কি হয়ে যাচ্ছে? কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার পাপের বোঝা কিন্তু শুধু ওই 10 কেজি 20 কেজি থাকবে না, বাড়তেই থাকবে। আমি আওসারের ব্যাখ্যা পড়ছিলাম, মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ফি জিলালিল কোরআনে লিখেছেন, এই দুনিয়ার ময়দানে কেউ যদি 50 বছর হায়াত পেয়ে 50 মণ গুনাহ করে মরে যায়, কিয়ামতে তার মাথার উপরে পিঠের উপরে 50 মণ গুনাহ আল্লাহ চাপিয়ে দেবে, তার বিচার শেষ। কিন্তু একটা মানুষ যদি 50 বছরে গুনাহ করেছে 50 মণ, ঠিক আছে, এমন এমন কাজ সে আঞ্জাম দিয়ে গেল, কিয়ামত পর্যন্ত তার এই পাপের বোঝা বাড়তেই থাকবে। এমন গোনা দেশে নেই? বলেন বলেন। আপনি এমন একটা ছাত্র সংগঠন বানিয়ে গেলেন, আপনি মরে গেছেন, কিন্তু তারা তো থেমে নেই, তারা বিশ্বজিৎকেও ছাড়ে না। এরকম ছাত্র সংগঠন নেই? বিশ্বজিৎকে যে কুপিয়েছিল ওই ছেলেটা আমার সাথে জেলখানায় ছিল, শাওন, এই খুলনায় বাড়ি, কপিলমণি, কপিলমণি আছেন একটাকে যায়, ওই জায়গায় বাড়ি। কয়েকদিন আগে তার মা বাবা হাউমাউ করে কাঁদছিল, আমারে বলছে একটু দেখেন ছেলেটার কতদিন ছেলে থাকবে। এক বাবের এক ছেলে। আপনি মারা গেলেন, কিন্তু আপনার ছাত্র সংগঠন এমন, ওরা বসে নেই, ওরা মানুষকে কুপিয়ে মারে, ওরা পাথর দিয়ে মারে। আপনি মরে গেছেন 50 মণ গোনা নিয়ে। আপনার এই দলীয় লোকজন যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ওরা যত অপরাধ করবে, ফেলাক্সি লোড হয়ে আপনার আমল নামায় যেতেই থাকবে। গোনা ছিল 50 মণ, কিয়ামত আসতে আসতে গোনার পাল্লা হবে 500 মণ। এক কথা বলেন। এরকম জীবন বাংলাদেশে কারো নেই। এতটুকু বলে আল্লাহ শেষ করেন, এর পরেরটা আর মারাত্মক। আল্লাহ পাক বলেন আলা সামায়াসিরুন, এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে যখন পাপের বোঝাগুলো একটার পরে একটা বাড়তে থাকবে, 50 মণ, 100 মণ, 150 মণ, 200 মণ, 5000 মণ যখন হয়ে যাবে পাহাড়ের মতো, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক নেতারা নিজেরা তো অপরাধ করছেন, এমনকি মানুষ দিয়ে যারা অপরাধ করাচ্ছেন, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার গোনা 500 মণ ছিল, কিয়ামতের দিন যদি 50,000 মণ হয়ে যায়, ফেরেশতারা যদি দেখে বলে কত নিকৃষ্ট বোঝা এ নেতা বহন করে নিয়ে যাচ্ছে, ও লজ্জা রাখবেন কোথায়? আশা করছে আপনার বিবেকের উপর একটা ধাক্কা দেবে আয়াতটা। বাড়িতে যে সূরা আনামের এই 30 নম্বর আয়াত একটু ব্যাখ্যা সহ পড়েন, দেখবেন আপনি পরিবর্তন হতে পারবেন। কোরআনও যদি আপনার পরিবর্তন আনতে না পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনার কপালে আর হেদায়েত নেই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ যে 4টা কাজে সবচাইতে বেশি রাজি, আর যে 4টা কাজে সবচাইতে বেশি নারাজ, আল্লাহ আমাদেরকে এখান থেকে মাহফুজ রাখেন, বলেন আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। সূরা আনামের 50-51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমাদের দেশের জন্য এটা এত জরুরি, আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, শুধু বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে এই আয়াতটা আমার মনে হয় 100 ভাগ কার্যকর। আন্দাজে নবীর উপরে এমন এমন জিনিস চাপিয়ে তাকে আমরা আল্লাহর উপরে তুলে ফেলি।
বিশেষ করে যে রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী বানিয়েছি। ঈদ মুসলমানদের জন্য দুইটা, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে মুসলমানের কোনো ঈদ নেই। কথা বলেন না কেন? সুতরাং ঈদে মিলাদুন নবী এই খুলনা বিভাগে পালন হয়েছে কিনা আমি জানি না। যদি হয় আগামী বছর থেকে আর হবে না ইনশাআল্লাহ, কারণ এটা সুস্পষ্ট বেদাত। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছে? বলেন বলেন। আপনি আনন্দ করেন, রাসূল যেই দিন জন্ম নিয়েছিলেন তার শুকরিয়া আদায় করার জন্য ওই দিন উনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন? আপনি 63 দিন ব্যাপী কি আরম্ভ করেছেন ঈদে মিলাদুন নবীর নামে? অথচ মিলাদ নামে যেটা আমাদের দেশে আছে এইটাও যদি আমরা হালকা মানতাম। আমি তো 27টা শিক্ষা পেয়েছি, একটা শিক্ষাও বাংলাদেশের মানুষ নেয় না। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, বিশ্ব নবীকে আমরা যেগুলো যেগুলো বলতে চাই, আল্লাহ বলেন নবী আপনি বলেন ওগুলো একটা আমি না। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। নবী আপনি বলেন আমি কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়বা, আমি কথাও বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যেটা নাজিল হয় ওইটা শুধু আমি অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা করবা না? কি বলছেন? বলেন বলেন। কি মারাত্মক কথা! আফালা তাতাফাক্কারুন, আল্লাহ আফসোস করছেন, এরপরেও কি তোমাদের চিন্তা আসবে না? ওয়াংদির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হে নবী এই কোরআন দিয়ে যে মানুষগুলো আল্লাহর সামনে হাসর করা লাগবে এই ভয় করে তাদেরকে সতর্ক করেন। মিন দুনিহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি', কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কারো পক্ষে থাকবে না, এটা যেন মানুষ সতর্ক হয়। আফালা ইয়াত্তাকুন, এরপরেও কি তারা সতর্ক হবে? আশা করছে তারা সতর্ক হবে। এ পর্যন্ত আমাদের মাতৃভাষায় অর্থ ছিল, এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি। মূল শিক্ষাটা আমি শেষে দেব ইনশাআল্লাহ। খুলনাবাসী, আমি যেটা আজ থেকে প্রমাণ পেয়েছি, আজ বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে নবীকে নিয়ে আমরা যেটা বলতে চাই, অথচ নবীজিকে আল্লাহ বলেন এগুলো বলেন আপনি যেগুলো আমি একটাও না। নবী যদি খাজানার ভান্ডার তার কাছে না থাকে, কত পীরের কাছে আজ খাজানার ভান্ডার আছে বলে আমরা বিশ্বাস করি অলরেডি। কথা বলেন। বলে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নবীজিকে বলতে বললেন আল্লাহ যে আমার কাছে ধন ভান্ডার নেই, আল্লাহর খাজানা নেই। নবীর কাছে না থাকলে পীরের কাছে থাকে কোন কায়দায়? হে নবী বলেন আমি গায়েব জানি না, অথচ আজ কত জায়গায় দেখতে পাই গায়েব না, 100 বছর পরে কি হবে তাও বলে দিচ্ছে। হে নবী আপনি বলেন আমি কিন্তু ফেরেশতাও না, আমি তোমাদের মতো মানুষ, অথচ সেখানে আজ আমরা নবীকে ফেরেশতাদের উপরে তুলে ফেলেছি। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? বলেন বলেন। অনেকেই নবীকে নূরের তৈরি বানিয়ে মাটির তৈরি এ কথা বলতে নারাজ, অথচ কোরআনে কারীম জানিয়েছে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই যে ইন্নার পরে যদি মা আসে, আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমি কিন্তু শুধুমাত্র তোমাদের মতো মানুষ। পার্থক্য আছে। ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এইটাই পার্থক্য। সুতরাং আজ নবীকে নিয়ে যা উল্টা পাল্টা করছেন, গরম সন্ন্যের নামে, ঠান্ডা সন্ন্যের নামে বিভিন্ন নাম নিয়ে, আশা করছি আপনারা থামবেন। বিবেকে যদি আপনার কাজ না করে, আপনি মুসলমান থেকে বের হয়ে যান, তাও নবীকে নিয়ে উল্টা পাল্টা কাজ করে ক্ষতি করেন না। ইসলামের বাইরে যাওয়া যায় না।
বাইরের দেশের মানুষগুলো আমাদের এই দৃশ্য দেখে তারা হাসাহাসি করে, এই ইসলাম, এই পাগলামি ধর্ম ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যেটা দিয়েছিলেন তিনি বলেন আমি শুধু এইটার অনুসরণ করি আর তোমাদেরকেও বলি এইটার অনুসরণ করতে। আপনারা যারা এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ পড়া নিয়ে পাগল হয়ে যান, জীবনে কোনোদিন মিলাদের প্রথম শিক্ষাটা নিয়েছেন? আর রাহিকুল মাখতুমে পড়েছিলাম, আল্লামা সফিউর রহমান বলেন, তিনি লিখেছেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্মের পরে তাকে কোলে তুলে নিয়েছিলেন। আমরা জানি মিলাদ মানে এটা বিলাদুন থেকে এর বাংলা অর্থ জন্ম। জন্মের কাহিনী তো আপনারা শুনতে চান। নবীজি জন্মের পরে কি করেছিলেন সেই কাহিনী আপনাদেরকে কয়েক মিনিটে একটু শিক্ষার জন্য বলছি। উনি প্রথমে নিজের মায়ের স্তনের দুধ পান করেছিলেন আমেনার, 2 নম্বরে পান করেছিলেন উম্মে আইমান এই দাসীর, 3 নম্বরে যার দুধ পান করলেন তিনি হযরতে হালিমা। হযরতে হালিমা তখন মুশরিকা, তিনি বলেন আমার ডান স্তন তাকে পান করতে দিলাম, মোহাম্মদ পান করেছে, বাম স্তনে মুখ লাগালাম, তিনি মুখ বের করে নিলেন। 1 বার 2 বার 3 বার মুখ বের করে নিলেন। জোর করে লাগাতে গেলেই আমার চোখের দিকে তাকিয়ে ইশারা দেয়, মা হালিমা জোর করেন কেন? আমি ডান স্তন তো পান করেছি, এটা আমার অধিকার ছিল, হক ছিল। বাম স্তন এটা আমার অধিকার না, আমার দুধ ভাই অধিকার আব্দুল্লাহর। আপনার তো আর একটা ছেলে আছে না, আপনি জোর করেন কেন? দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। খুলনাবাসী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই রবিউল আউয়াল এসেছে, অথচ আমরা তার উম্মত। দিন যত যায়, যত বড় হয়, আমরা ভাইয়ের হক নষ্ট করার জম হয়। কি মিলাদ পড়েন আপনি? মিলাদের এরকম 27টা শিক্ষা পেয়েছি, একটাও নেয় না, শুধু আন্দাজে মিলাদ পড়ে, ইয়া নবী। এগুলো বাদ দেওয়া লাগবে। আমি সতর্ক করছি আপনাদেরকে কোরআন দিয়ে, আনদির বিহিল্লাদিনা, কেন? এখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, কারণ আপনারা সবাই আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় করেন না? করেন না? আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে এই ভয় যাদের আছে তাদেরকে বলছি, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন, কোন ওলি পাবেন না, কোন অভিভাবক পাবেন না, বন্ধু পাবেন না, ওয়ালা শাফি, সুপারিশকারী কাউকে পাবেন না আপনার সামনে। যদি কোরআনে কারিমের যে সতর্ক বার্তা আছে 500, এগুলো নিজের জীবন থেকে শুরু করে ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক জীবনে মিলাতে না পারেন, কেউ আপনার পাশে মরণের পরে দাঁড়াবে না। কোরআনের সতর্কবাণী শোনেন, কোরআনে 500টা আল্লাহর বিধান আছে। আমরা আগামী থেকে এই দেশে 500 বিধানই দেখতে চাই। এই কথা বলেন, দেখতে চান না? এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়, তাহলে কোরআনের সূরা আনাম এই 51 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন। আমি তো আমার বাবার কথা দিয়ে সতর্ক করি নাই, কিয়ামতে আইয়ুহশারু ইলা রাব্বিহিম, রবের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। আর পীর সাহেবদের মতো আপনি 40 লাখ মুরিদ নিয়ে আসবেন না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে দাঁড় করাবে একা একা। কয়জন করি? নিজের জীবনটা মিলান, একা একা দাঁড় করিয়ে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। মা তাযালু কদামা বানি আদম আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিনা উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করব তোদেরকে, সঠিক জবাব দেওয়া ছাড়া সামনেও যেতে পারবি না, পেছনেও যেতে পারবি না, জায়গায় দাঁড়িয়ে থাকবি। 1 নম্বরে তোর জীবন দিয়েছিলাম 60, 70, 80 বছর, কিভাবে কাটালি ওইটা বল। 2 নম্বরে যৌবন দিয়েছিলাম, এটা কোথায় কাটিয়েছিস বল।
ও বাংলার যুবকেরা, সামনে কিন্তু সময় আসছে যৌবনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার। এবার যদি ভুল করেন সারা জীবন বেকার থাকবেন। আর ইসলামের হাতে তুলে দেন, আপনার কর্মসংস্থানের দায়িত্ব ইসলামের। বাংলাদেশের যুবকেরা বাইরে যেয়ে দেখি রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট সাফ করে, থালা বাসন ধোয়। অথচ এই যুবকদের এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করার পরিবেশ আছে, শুধু নেতাগুলো সৎ হওয়া লাগবে। সেদিনে আমেরিকাতে এক মন্ত্রীর সাথে দেখা, মানে বলছে হুজুর আমি ভালো হয়ে গেছি, এই দেশে যে বাজেট হয় আপনারা তো সামনে ইসলামকে নিয়ে যেতে চান, জনগণকে জানাবেন 100 টাকা যদি বাজেট হয় রাস্তার জন্যে, 3 টাকা খরচ হয় আর বাকি 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। আমরা আগামীতে এরকম ওলিদের হাতে দিতে চাই? বলেন বলেন। যারা 100 টাকার 97 টাকা খেয়ে ফেলবে, 3 টাকার কাজ করবে, এরকম মানুষ দিতে চান? যারা 100 টাকার 100 টাকায় কাজ করবে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণায় সব মহাসম্মেলনে দিয়েছিল, মহাসমাবেশে তার সর্বশেষ ঘোষণা ছিল, জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয়, মন্ত্রী হয়, যা বাজেট হবে ওইটাই সে খরচ করবে। এর চাইতে বলার আর বেশি কিছু নেই। এরপরেও যদি দেশের মানুষের আস্থা তৈরি না হয়, আমার মনে হয় এই দেশের মানুষ দিয়ে আর হবে না, ফেরেশতা লাগবে। ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা দ্রুত, তোমাদেরকে আদেশ দিলাম সেই দলকে সাপোর্ট করবা, পেছনে থাকবা, ইত্তেবা করবা। বাংলাদেশে যত দল কাজ করছে, আমার পর্যবেক্ষণ, আমার অবজারভেশন এইটা, বাংলাদেশে ইসলাম তাড়াতাড়ি কায়েম করতে পারে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী। আপনি দেখেন, ইউনিয়নের মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের সৎ এবং যোগ্য লোক ঠিক করা আছে। অন্য কোন দলের হাতে দিলে এই পরিমাণে আপনি পাবেন না, তাদের লোকও নেই। এই কথা বললেন না কেন? এটাকে আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এই হাদিস যাদের দ্বারা দ্রুত ইসলাম কায়েম হওয়া সম্ভব, এই উম্মতদেরকে আমি আদেশ দিলাম তাদের পেছনে থাকবা। এই আদেশকে আমি বানালাম, নবীর কথা আমি অ্যাডভার্টাইজ করেছি, কোরআন দিয়ে সতর্কবার্তা এখানে 500টা ছিল। সকাল থেকে আমার প্রোগ্রাম আবার শুরু, 11:30 পার হয়ে গেছে, আর কথা বলা ঠিক হবে না। আজকে যতটুকু বলেছি এতটুকু আমল করার তৌফিক কামনা করছি, আল্লাহুম্মা আমিন।